আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি, মুমিন হিসেবে দাবি করি, আমাদের অবশ্য জানা উচিত যে আমরা যে ইমানদার বা মুমিন, ইমানদার এবং মুমিন হওয়ার জন্য যে সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের দায়িত্ব ও কর্তব্য, সেগুলো আমরা দায়িত্ব এবং কর্তব্য হিসাবে সে সমস্ত বিষয়গুলোর প্রতি ঈমান আনছি কি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী এই ধরনের বিষয় ৭০-এর উপরে। আমরা ৭৭টি ঈমানের শাখা প্রশাখা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে ঈমানের কতিপয় শাখা প্রশাখা সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব ঈমানের আরো কতিপয় শাখা এবং প্রশাখা সম্পর্কে। সম্মানিত বন্ধুরা, ইসলামের উপর অটল থাকা এটা একটি ঈমানের শাখা। দ্বীন বা ইসলামের উপর অটল থাকা এটি ঈমানের অংশ। আক্ষরিক অর্থে মুমিন এমন একজন ব্যক্তি আগুনে পুড়ে শাস্তি গ্রহণে রাজি হতে পারে, কিন্তু কোনো মূল্যই ঈমান ত্যাগ করতে রাজি হতে পারে না। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি জিনিস যার মধ্যে রয়েছে সে ঈমানের স্বাদ পেয়েছে। এক নম্বরে যার কাছে আল্লাহ ও তার রাসূল সবচেয়ে প্রিয়। দুই নম্বরে যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই তার বান্দাকে ভালোবাসে। তিন নম্বরে যাকে আল্লাহ উপর থেকে মুক্তি দিয়েছে, তারপর সে উপরের দিকে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করে যেমন অপছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। ইমাম মুসলিম ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, একবার এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহায্য চাইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এক উপত্যকা পরিমাণ ছাগল দিলেন। সে তার গোত্রে গিয়ে বলতে লাগলেন, তোমরা ইসলাম গ্রহণ করো, আল্লাহর শপথ তিনি এমন পরিমাণ দান করবেন, দারিদ্র্যের ভয় করেন না। একথা শুনে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। দুনিয়া অর্জন করা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু যখন সে ইসলাম গ্রহণ করল, তখন দুনিয়ার সবকিছুর চেয়ে দ্বীনই তার কাছে প্রিয় মনে হলো। সম্মানিত বন্ধুরা, সুতরাং আমরা বলতে পারি যে আল্লাহর উপর অর্থাৎ ইসলামের উপর অটল এবং অবিচল থাকা এটা হলো ঈমানের দায়িত্ব এবং কর্তব্য। দুনিয়ার কোনো সম্পদের কারণে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে না। দুনিয়ার কোনো সম্পদের লোভ লালসা কাউকে ইসলামে আটকাতে পারে না। সুতরাং ইসলামের উপর অটল এবং অবিচল থাকতে হবে বিশ্বাসের সাথে, ঈমানের সাথে। আর এটা হলো ঈমানের অন্যতম একটি শাখা বা প্রশাখা। সম্মানিত বন্ধুরা, আমরা পার্থিব জীবনে জ্ঞান অর্জন করি। জ্ঞান অর্জন করাটাই ঈমানের একটি শাখা বা প্রশাখা, কিন্তু সেই জ্ঞানটি হতে হবে এলেমি, দ্বীনি এলেম বা ধর্মীয় এলেম। আল্লাহকে চেনার মাধ্যম হচ্ছে জ্ঞান বা এলেম। আল্লাহর কাছে থেকে যা কিছু এসেছে নবুয়তের মাধ্যমে সেসবও এলেমের অন্তর্ভুক্ত। নবী এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্যকারী যেসব বৈশিষ্ট্য রয়েছে সেগুলো জানা এবং বুঝাও ইসলামের অংশ। আল্লাহকে চেনা, জানা এবং তার নির্দেশ ও নিষেধসমূহ এলেমের এই অংশ। এই এলেম অর্জনের মাধ্যম হচ্ছে চারটি, যথা আল কিতাব বা আল কুরআন, আস-সুন্নাহ, কিয়াস এবং শর্ত সাপেক্ষে ইজতিহাদ। আল্লাহর কিতাব বা আল কুরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এলেম ও জ্ঞান সম্পর্কে অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের সম্পর্কে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আলেমগণই আল্লাহকে ভয় করে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, শাহাদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকু আও লু ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ফেরেশতাগণ এবং যারা জ্ঞানী অর্থাৎ আলেম
তারাও সততা ইনসাফের সাথে এই সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহর ওহী যে জ্ঞান সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইরশাদ করেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা ইজামা। তিনি আপনাকে এমন বিষয় জানিয়েছেন যা আপনার জানা ছিল না। অর্থাৎ আল্লাহ তাআলা তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, হে আল্লাহর নবী ও আমার বন্ধু, আমি যা আপনাকে শিখিয়েছি যেগুলো আপনার শেখা ছিল না, মূলত আপনার প্রতি আল্লাহর অনুগ্রহই বিরাট। ইলম বা জ্ঞানের অধিকারী যে অত্যন্ত মর্যাদাবান সে সম্পর্কে বলা হয়েছে, ইয়ারফাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের সুউচ্চ মর্যাদা দান করবেন। আরেক জায়গায় বলা হয়েছে, হাল ইয়াস্তাওয়াল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে এবং যারা জানে না তারা উভয় কি সমান হতে পারে? যাদের জ্ঞান বুদ্ধি আছে নসিহত কেবল তারাই গ্রহণ করে। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজারান ইয়ানতাযিরুহু মিন ইবাদিহি ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম يبقى عالما اتخذ الناس رؤوسا جهولا فيسولوا فافتوا بغير العلم فضلوا وأضلوا। আল্লাহ অবশ্য মানুষের অন্তর থেকে ইলম কেড়ে নেবেন না, কিন্তু তিনি আলেমদেরকে তুলে নেবেন। যখন কোনো আলেম থাকবে না তখন মানুষ মূর্খ জাহিলদের নেতা বানিয়ে নেবে। তাদের কাছে কিছু জিজ্ঞেস করা হলে তারা না জেনে মতামত দিয়ে দেবে, ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং লোকদেরকে পথভ্রষ্ট করবে। সুতরাং ইলম থাকা অত্যন্ত জরুরি। আর এই ইলমটা অর্জন করাও ঈমানেরই একটি অংশ, ঈমানেরই একটা অঙ্গ। সহিহ মুসলিমে অন্য হাদিসে বলা হয়েছে, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি একজন মুমিনের কষ্ট দূর করে দেবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দিবেন। যে ব্যক্তি কোনো লোকের কষ্ট লাঘব করবে আল্লাহ দুনিয়া আখিরাতে তার কষ্ট লাঘব করে দিবেন। যে ব্যক্তি কারো দোষ ত্রুটি গোপন রাখবে আল্লাহ কিয়ামতের দিন তার শুদ্ধ দোষ ত্রুটি গোপন রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে ততক্ষণ আল্লাহ তার জন্য তার সাহায্য অব্যাহত রাখেন। যে ব্যক্তি ইলম অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথটি সহজ করে দেন। যখন কিছু লোক আল্লাহর ঘরসমূহের কোনো একটি ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত এবং পর্যালোচনায় নিয়োজিত থাকে তখন তাদের উপর প্রশান্তি বর্ষিত হতে থাকে, তাদের রহমতের চাদর দিয়ে ঢেকে দেওয়া হয় এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন। আর তখন আল্লাহ তাআলা তার নিকটবর্তী ফেরেশতাদের সাথে তাদের কথা স্মরণ করে বলাবলি করতে থাকেন, যার কার্যকলাপ তাকে পিছিয়ে দেবে, বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না। সুতরাং বলা যায় যে জ্ঞান অর্জন করা এটা একটি ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। সুতরাং ইসলামের উপর অটল থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষার প্রসার ঘটাতে হবে, এটি একটি ঈমানের অঙ্গ। শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের চর্চা এবং বিকাশ ঈমানের অন্যতম শাখা। লোকদের শিক্ষাদান তথা শিক্ষার বিকাশ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লান ইয়াতাবায়্যানাহু লিন-নাসি ওয়ালা তাকতুমুনাহু। আল্লাহর কিতাবের শিক্ষা লোকদের মধ্যে প্রচার করতে হবে, তা গোপন করে রাখা যাবে না। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালি ইয়ানজিরু ফাওকাহুম ইযা রাজা ইলাইহিম। তারা নিজ গোত্রে ফিরে গেলে লোকদের সতর্ক করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বা ইমাম বুখারী, ইমাম মুসলিম স্ব গ্রন্থে বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন লোকদের লক্ষ্য করেছে বললেন, আলা লিয়াবলুগু শাহিদু মিনকুম গায়বিন
فالعامل ببعض من بعد يكون أو على له من بعد من سمعه সাবধান, তোমাদের উপস্থিত ব্যক্তিগণ অবশ্যই অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার এই কথা পৌঁছে দেবে। এখানকার উপস্থিত ব্যক্তিগণ যাদের কাছে আমার কথা পৌঁছাবে তারা হয়তো উপস্থিত শ্রোতাদের চেয়ে অধিকতর সংরক্ষণকারী হবে। সুনানে আবু দাউদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে যদি ইলম সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয় এবং সে জানা সত্ত্বেও তা গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাকে আগুনের লাগাম পরাবেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি তার কথাকে নিয়ন্ত্রণ করতে পারে না সে বেশিরভাগ সময় ভুল করে, আর যে ব্যক্তি ইলম ছাড়া কোনো আমল করে অর্থাৎ না জেনে কাজ করে তা কল্যাণের চেয়ে অকল্যাণী বয়ে আনে। সুতরাং ইলমের গুরুত্ব অপরিসীম। ইলম অবশ্যই ইলমকে ছড়িয়ে দিতে হবে একে অপরের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী, কোরআনের বাণী পৌঁছে দিতে হবে। আল হারিস আল মুহসিবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দ্বীনি ইলম মানুষের ভিতর আল্লাহ ভীতি সৃষ্টি করে, আল্লাহ নির্ভরতা মানুষের অন্তরে প্রশান্তি এনে দেয় এবং আল্লাহর পরিচয় অর্থাৎ মারিফত তাকে দায়িত্বশীল বানায়। ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি হাদিসের উপর আমল করবে তাকে আল্লাহর অন্তর্দৃষ্টি দান করবেন, অর্থাৎ যে ব্যক্তি হাদিস মেনে চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্তরের দৃষ্টি খুলে দেবেন, আর যে ব্যক্তি তার অন্তর্দৃষ্টির আলোকে কাজ করবে সে সত্য পথের সন্ধান পাবে। অর্থাৎ যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের চক্ষু খুলে দেয় সে ব্যক্তি অবশ্যই সৎ পথে চলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত তথা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তার কাছে খুব সহজ হয়ে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বান্দা যখন ইলম শিখে আমলের জন্য তখন সেই ইলম তাকে মার্জিত করে, আর যদি ইলম শিখে আমল না করে তাহলে সে ইলম তাকে অহংকারী বানিয়ে দেয়। মারুফ আল কারকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ যখন তার কোনো বান্দার কল্যাণ চান তার জন্য আমলের কাজ এর দরজা খুলে দেন এবং অভিযোগের দরজা বন্ধ করে দেন, আর আল্লাহ যখন তার কোনো বান্দার সর্বনাশ চান তখন আমলের দরজা বন্ধ করে দেন এবং অভিযোগের দরজা খুলে দেন। একবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সামনে দিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন, বলা হলো ইনি ফকিহ অর্থাৎ ইসলামী আইন বিশারদ। তিনি বললেন, তুমি কি জানো ফকিহ কাকে বলে? ফকিহ হচ্ছেন সেই ব্যক্তি যিনি দ্বীনি বিষয়ে বিশেষ প্রজ্ঞার অধিকারী এবং দুনিয়ার প্রতি নির্লোভ আল্লাহর ইবাদতরত রাত কাটিয়ে দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি তাওরাত পড়েছি যে আলিম তার ইলম অনুযায়ী আমল করে না তার কথার কোনো প্রভাব মানুষের উপর পড়ে না। তার কথা মূলত এমন যেন পাথরের উপর বর্ষিত বৃষ্টি। আবু বকর ইবনে আবু দাউদ বলেছেন, পানি পানে পরিতৃপ্ত হয় মন, কিন্তু পানি যদি হয় পরে গলগ্রহ তাইলে সেই পানি পানের থাকে কি কারো আগ্রহ? আবু ওসমান রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাকওয়া নেই নিজের মাঝে, অথচ এমন ধারা অন্যকে বলবে মুত্তাকি হতে, নিজেই সে আত্মহারা। যে ডাক্তার নিজে অসুস্থ তার কাছে যায় না রোগী হলেও বিপদগ্রস্ত। আল্লাহ যেন আমাদের সকলকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং লোভ লালসা উচ্চ আকাঙ্ক্ষা বেপরোয়া থেকে রক্ষা করেন। সুতরাং সর্বোপরি আমরা বলবো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস এবং কোরআনের আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম যে ইমানের উপর অটল থাকা, জ্ঞান অর্জন করা, শিক্ষার প্রসার বিস্তার ঘটানো এগুলো ইমানের দায়িত্ব, ইমানের কর্তব্য। সুতরাং আমাদের যার যার স্থান থেকে যতটুকু করা সম্ভব অবশ্যই জ্ঞান শিক্ষা এবং জ্ঞানের প্রসার এগুলো আমাদের ঘটাতে হবে এবং ইসলামের উপর অটল অবিচল থাকতে হবে। তাহলে আমরা দাবি করতে পারবো যে আমাদের মধ্যে ঈমানের এই সমস্ত শর্তগুলো বিদ্যমান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি, মুমিন